আসসালামু আলাইকুম। আমি জুলফিকার জুয়েল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। শাটারস্টক অ্যাকাউন্ট করতে গেলে যে সমস্ত নিয়মগুলো মানতে হবে এবং যেভাবে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেগুলো আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আশা করতেছি আপনারা প্রপার ওয়েতে একটা কাজ করবেন, কারণ তাদের কিছু নিয়মকানুন থাকে এবং সেই সমস্ত নিয়মকানুন মেনে আমাদেরকে সেখানে কাজ করতে হবে। সো যে নিয়মকানুনগুলো আছে সেগুলো খুব ভালো মতো আগে জেনে নেবেন, দেন আপনি সেখানে কাজ করার জন্য অ্যাপ্লাই করবেন। তো এখানে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো শাটারস্টকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এবং সেই লিঙ্কটাই বা কোনটা সেটা যদি চান, ডেসক্রিপশানে দেখবেন যে আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে সরাসরি আপনি কন্ট্রিবিউটর সাইটে চলে যেতে পারবেন এবং সেখান থেকে আপনি চাইলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো বেশি কথা না বলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি কিভাবে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে। তো আপনারা গেট স্টার্টে ক্লিক করে সরাসরি পরবর্তী পেজে চলে যাবেন। এখানে দেখবেন যে কিছু ডিটেলস দিতে বলতেছে, ফুল নেম, তারপরে হচ্ছে ডিসপ্লে নেম, ইমেল এবং পাসওয়ার্ড। এই কয়টা আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে, কোনোটা যেন কোনোভাবে ভুল না হয়। যেটা হচ্ছে ডিসপ্লে নেম, সেটাকে আপনি আপনার মতো করে কাস্টম করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু নামের জায়গায় প্রথম যে অপশনটা ছিল সেটা কিন্তু আপনার যেটা এনআইডিতে যে নামটা আছে সেটাই ব্যবহার করবেন। তারপর এখানে চেকমার্কটা অন করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এবার আপনাকে একটা ভেরিফিকেশনের জন্য মেল করা হবে। সো আমাকে যে মেলটা করেছে এটা ছিল সেই মেলটা, যেহেতু ফোনে আমার এই মেলটা অন করা আছে। সো এখান থেকে আমি এই দাগ দেওয়ার উপরে যে অংশটা আছে এইখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম, সঙ্গে সঙ্গে এই পেজটাতে নিয়ে আসবে। এবার এখানে যে ইনফরমেশনগুলো আছে এগুলো খুবই যত্ন সহকারে এবং খুবই কেয়ারফুলি এ সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দিবেন এবং এগুলো কমপ্লিট হওয়ার পরে আবারও নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যেতে হবে। সো এই দুইটা স্টেপ মোস্ট ইম্পর্টেন্ট ছিল। এবার আপনাকে ওয়েলকাম করা হচ্ছে। তো এইখান থেকে আসলে আমরা সরাসরি আপলোড নামের এই অপশনটাতে ক্লিক করলে আপলোডের যে পেজটা আসবে সেই পেজে চলে যেতে পারবো। আবার নিচে যেটা দেখতে পাচ্ছি গো টু ইউর ড্যাশবোর্ড, আমরা আপলোডে ক্লিক না করে গো টু ইউর ড্যাশবোর্ডে চলে যাব, কারণ আমাদের এখনই আপলোড করার দরকার নেই। আমরা ড্যাশবোর্ডটা কেমন আগে দেখি। আপনাকে এবার বলতেছে আপনি এখন আপলোডের জন্য রেডি। তো আপনার ফার্স্ট যেই এন্ট্রি সেটা আপনি আপলোড করে ফেলেন এবং রিভিউয়ের জন্য এটা প্রস্তুত হবে। তো এখন আমরা আপলোড বাটনে ক্লিক করে সরাসরি আপলোড পেজে চলে যাব। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে ইমেজ এবং ভিডিও এই দুইটা সেকশন কিন্তু আলাদা, দেখতে পাচ্ছেন, এটা আপনারা দেখতে পাবেন। ইমেজ এবং ভিডিও সেকশন এই দুইটা আলাদা। সো আমরা ইমেজ আপলোডের ক্ষেত্রে আমরা যদি এই সাবমিটেড নট সাবমিটেড লেখা আছে, হ্যাঁ আমরা এখনো সাবমিট করি নাই এরকম কিছু, ওখানে যদি ক্লিক করি তাও ওই আপলোডের যেই পেজটা সেই পেজটাতেই কিন্তু চলে যাবে। তো এখন দেখেন এই আপলোডের পেজটায় যখন চলে আসছি, উই ক্যান্ট ওয়ান্ট টু সি ইউর বেস্ট ওয়ার্ক, খুব বড় করে লিখে দিছে, তারা কিন্তু অপেক্ষা করতে পারতেছে না। সো এইখানে আপনাকে ফার্স্টলি কি মানতে হবে ইমেজ এবং ইলাস্ট্রেশন আপলোডের ক্ষেত্রে, সেখানে স্পষ্ট করে বলে দিছে কিন্তু যে অ্যাটলিস্ট 4 মেগাপিক্সেল হইতে হবে, জেপিজি ফাইল আপনাকে আপলোড করতে হবে। ওকে, এর পরবর্তীতে আপনি যদি ভিডিও আপলোডের ক্ষেত্রে যান, আপলোড করতে হবে আপনাকে মুভ অথবা MP4 ফাইল। এটা কিন্তু অবশ্যই 5 থেকে 60 সেকেন্ডের ভেতরে হতে হবে ডিউরেশন। তো 5 সেকেন্ডের ভিডিও অথবা 5 থেকে 60 সেকেন্ডের ভেতরে।
তো সেইভাবেই আপনার ফরম্যাটটা হবে মুভ অথবা MP4। তারপরেও এইটার সম্পূর্ণ গাইডলাইনটা হচ্ছে লার্ন মোর এই অপশনটাতে। আপনি যদি লার্ন মোরে চলে যান, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এইভাবে প্রতিটা স্টেপে আপনাকে কি কি করতে হবে প্রত্যেকটা স্টেপ কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো এই স্টেপগুলো ফলো করে এগুলো ভালো মতো পড়ে আপনি তারপরেই একটা ভিডিও ক্রিয়েট করবেন। আর এর পরবর্তীতেও যদি আপনারা না বোঝেন তাহলে আমি আর একটা ভিডিও আকারে এটা দেওয়ার চেষ্টা করব। ওকে, লাস্টে হচ্ছে ভেক্টর ফাইল। ভেক্টর ফাইলের ক্ষেত্রে কিন্তু এটা ইলাস্ট্রেটর 8 অথবা 10 এই ভার্সনটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখবেন সেভ যখন করবেন কোনো ফাইল ইপিএস ফরম্যাটে আপলোড করতে হবে, অবশ্যই ইপিএস ফরম্যাট। সেটা যখন আপনি সেভ করবেন অবশ্যই ইলাস্ট্রেটর 8 অথবা 10 এই ভার্সনে। একটু দেখাই দেই, যে কোনো একটা আপনি হয়তো কিছু তৈরি করলেন, করার পরে এখানে সেভ অপশনে গেলেন। হ্যাঁ, সেভ, যদি সেভ অপশনে যাই, সেভ করতে যাই, তাহলে আচ্ছা কম্পিউটারে সেভ করতে হবে। এখানে নামটা একটু চেঞ্জ করে নিতে হবে, সরি নামটা চেঞ্জ করতে হবে। আচ্ছা ওকে, এবার সেভ করতে গেলে দেখেন এই যে সেভের উইন্ডোটা দিচ্ছে এখানে, এই যে 8 অথবা ইলাস্ট্রেটর 10, ঠিক আছে? এই যে কোনো একটা সিলেক্ট করে তারপরে ওকে করতে হবে। আশা করছি বুঝাইতে পারছি। তো যাই হোক, এইটার সম্পর্কে আরো বিস্তারিত এখানে লার্ন মোর অপশন আছে, এখানে যদি চলে যান তাহলে এখান থেকে সম্পূর্ণটা আপনি পড়ে নিতে পারবেন, দেখতে পারবেন যে আসলে একটা ভেক্টর ফাইল কি কি ফরম্যাটে ওরা চাচ্ছে বা ওখানে আপলোড করতে পারবেন, এবং কি নিয়ম কানুন অনুসরণ করবেন, তারপরে সেইটার আপলোডের সময়। দেন এখানে আরো কিছু বিষয় আছে যেগুলো আমি নেক্সট কোনো ভিডিওতে আবার যদি আপনাদের কোনো রিকোয়েস্ট পাই আমি হয়তো দেখাবো। তো এখান থেকে আমার সবকিছু জানা হয়ে গেল, জাস্ট ওকে, গট ইট। এবার আমরা আপলোড ফাইল এই সেকশনটাতে চলে আসবো, যে সিলেক্ট মাল্টিপল ফাইলস এই অপশনটায় যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ছবি যেখান থেকে আপলোড করব সেই উইন্ডোটা ওপেন হয়ে যাবে, আমাদের এক্সপ্লোরার ওপেন হয়ে যাবে কম্পিউটারের। তো দেখুন নিচে এগুলো কিন্তু অলরেডি দেওয়াই আছে আমাদের নিয়ম কানুন। আপলোড করার পরে মিনিমাম আপনাকে 10টা ইমেজ আপলোড করতে হবে এখানে ফার্স্ট টাইম। তারপরে আপনি একটাও আপলোড করতে পারেন, সমস্যা নেই, কিন্তু ফার্স্ট টাইম আপনাকে 10টা ইমেজ আপলোড করতে হবে। আপলোড করে তারপরে আপনাকে ডিটেলস দিয়ে এটাকে সাবমিট করতে হবে। এবার ইমেজের ডিটেলস কি, আসলে একটা ইমেজ সিলেক্ট করার পরে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, তাই না, ক্যাটাগরি, এগুলো সব কিছু দিতে বলতেছে। সো এইগুলা প্রপারলি আপনারা একটু রাইট এসইওতে দেওয়ার চেষ্টা করবেন। এগুলো দেওয়ার পরে এটাকে সাবমিট করবেন। তবে আমার মনে হয় আপনার কিওয়ার্ড নির্বাচন এবং ডেসক্রিপশন নির্বাচন, হ্যাঁ, ফার্স্ট টাইম ডেসক্রিপশনটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ক্যাটাগরিটা মোস্ট ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস আপনার ঠিক রেখে কিওয়ার্ডগুলো সঠিকভাবে দিবেন। তো ওভার কিছু দেওয়ার আসলে এখানে প্রয়োজন নাই। তো যাই হোক, ডেসক্রিপশনটা লিখে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে, যেমন এখানে ইমেজ যেহেতু দিয়ে রাখছি, এটা নেচার হবে এবং সেকেন্ডারি ক্যাটাগরিটা আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। দেন এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। তো যাই হোক, সামনের কোনো ভিডিওতে আবারও নতুন কিছু নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।